হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি iOS এর আরেকটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে UI টেবিল ভিউ ইউজিং UI স্টোরিবোর্ড। আগের দিন আমরা কি করেছিলাম, লাস্ট টিউটোরিয়ালেতে, যে আমরা ডিফল্ট টেবিল সেলটাকে ইউজ করেছিলাম টেবিল ভিউ বানাবার জন্য। বাট সে এক্সাম্পল আমরা স্ক্রল ভিউয়ে লাস্ট টিউটোরিয়াল যেটা করেছিলাম, যদি তোমরা বাই চান্স স্কিপ করে গিয়ে থাকো তাহলে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে আরেকবার দেখে নিও। সেটা হচ্ছে যে এরকম একখানা স্ক্রল ভিউ যদি আমরা বানাতে চাই, স্ক্রল ভিউ আর স্ট্যাক ভিউ ইউজ করে, তো তাহলে এই যে অ্যাপিয়ারেন্সটা পাচ্ছি, এই সেম অ্যাপিয়ারেন্স আমি যদি ইউআই টেবিল ভিউ ইউজ করে বানাতে চাই, তো তাহলে সেটা আমরা কি করে বানাবো? তো সেটা খুব ইজিলি বানিয়ে ফেলা যায় স্টোরি বোর্ড ইউজ করে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ডিরেক্ট একটা এক্সাম্পল দিয়ে। তো তার জন্য সবার ফার্স্টেই আমাদের একখানা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের স্টোরি বোর্ড, আর এটা হচ্ছে তার করসপন্ডিং ভিউ কন্ট্রোলার। যে সিনটা আমরা দেখছিলাম সেই সিনের ভিউ কন্ট্রোলারটা হচ্ছে এটা। তো যেহেতু আমরা টেবিল ভিউ এর প্রজেক্ট করব, তো সবার ফার্স্টেতে এখান থেকে একটা টেবিল ভিউকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এখানেতে। তো আমরা সবার ফার্স্টেতে নেব হচ্ছে টেবিল ভিউ। যেহেতু ফুল স্ক্রিন জুড়ে টেবিল ভিউটা থাকবে, তো তার জন্য আমি এখান থেকে মার্জিনটাকে উঠিয়ে দিচ্ছি ফর দ্য টাইমিং। কিভাবে থেকে কখন কোন ক্ষেত্রে মার্জিনের এগেনস্টে করবে, কখন মার্জিন ছাড়া করবে, সেটা আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো মার্জিন ছাড়াই আমি এখানেতে জাস্ট চতুর্দিক থেকে 0 করে দিলাম। তো দেখো টেবিল ভিউটা ফুল স্ক্রিন জুড়ে নিয়ে নিয়েছে ইরেসপেক্টিভ অফ মার্জিন। তো এই অবস্থাতে দাঁড়িয়ে আমাদের এখানেতে ডিজাইনটা কমপ্লিট, ঠিক আছে। কিন্তু এখানেতে রিকোয়ারমেন্ট যদি একটা দেখো, তো তাহলে হচ্ছে আমাদের এখানেতে ফুল নেম বলে একটা রয়েছে, তার নিচে একটা গ্রে কালারের টেক্সট ফিল্ড রয়েছে, তার মধ্যে আমরা লেখা টাইপ করতে পারছি, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এটা আমরা কি করে অ্যাচিভ করব? তো এটা অ্যাচিভ করতে গেলে সবার ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একখানা টেবিল সেল নিতে হবে। তো সবার ফার্স্টেতে টেবিল সেল বলে এরকম সার্চ করলে দেখো এখানে টেবিল সেল বলে পেয়ে যাচ্ছ, যেটার ক্লাস হচ্ছে ইউআই টেবিল ভিউ সেল। তো সবার ফার্স্টেতে এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে এর ওপরেতে। তো দেখো এখানেতে টেবিল সেল চলে এসছে। এখানেতে তোমরা অনেকেও গন্ডগোল করতে পারো যে এখান থেকে দাঁড়িয়ে এই টেবিল ভিউটারকে সিলেক্ট করে তুমি যদি এখানে প্রোটোটাইপ সেল 1-এর জায়গায় 10 করে দাও, দেখো 10খানা এরকম টেবিল সেল তৈরি হয়ে গেছে। বাট এটা কোনো ওয়ে নয়। তো এটাকে আমি 1-এতেই ফিরিয়ে দেবো। এই একটা টেবিল সেলই আমরা যেটা ডিজাইন করব, এটাকেই আমরা বারবার করে রিইউজ করতে থাকবো। কারণ এখানে যদি ডিজাইনটা দেখো, ডিজাইনটা হচ্ছে যে একই টাইপের ডিজাইন প্যাটার্ন, জাস্ট টেক্সট বা কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো তার মানে আমাদের জাস্ট ডিজাইনটা একটাই হবে, বারবার করে ওটাকে আমরা রিইউজ করতে পারবো। তো সবার ফার্স্টেতে দেখো এখানে ডিজাইনেতে ওপরেতে আছে হচ্ছে একটা লেবেল, তার নিচে আছে হচ্ছে একটা টেক্সট ফিল্ড, একটা গ্রে কালারের। তো সবার ফার্স্টেতে আমি এখান থেকে একখানা লেবেল নিই। তো লেবেল নিলাম, নিয়ে আমি জাস্ট এটাকে 0 0 0 করে দিলাম, ঠিক আছে। তো এই যে লাস্টের জিরোটা রয়েছে, এইটার রেসপেক্টেতে এটাকে আমি গ্রেটার দ্যান করে দিচ্ছি, ঠিক আছে। তো লেভেলটা তাহলে যতখানি জায়গা নেওয়া ততখানি জায়গা নেবে। ওকে, ফাইন। নেক্সট আমি নেব হচ্ছে একখানা টেক্সট ফিল্ড। তো তার জন্য আমাদেরকে নিতে হবে হচ্ছে টেক্সট ফিল্ড, এরমভাবেতে নিলাম, নিয়ে ড্র্যাগ করে ফেলে দিলাম। এখানেতে তোমরা অলরেডি জানো যে বর্ডার স্টাইল এখানেতে নো বর্ডার করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে গ্রে কালার। তো আমি এখান থেকে একেবারেতে গ্রে কালারটা ফার্স্টেই বসিয়ে নিচ্ছি। তো লাইট গ্রে কালার আমি নিয়ে নিলাম। এবার আমি এটার কনস্ট্রেন্ট সেট করি। তো সবার ফার্স্টেতে এটা 8 দিচ্ছি, কারণ হচ্ছে ওপরের যে নিয়ার বাই যে ভিউটা পাবে তার সাথে স্পেসিং কত নেবে, ঠিক আছে। এটা 0 করি, এটাও 0 করি। এটা দেওয়ার এক্ষুনি দরকার নেই, কেন দিলাম না সেটা আমি পরে বলছি। এবার এখান থেকে আমি একটা মানানসই ডিজাইন জাস্ট তৈরি করে নিচ্ছি, হাইট। কারণ হচ্ছে এটা কোনো ক্লায়েন্ট স্পেসিফিকেশন কিছু নেই, তো কাছাকাছি আমরা যা ডিজাইন করবো সেটাই ফাইনাল। তো করে এখান থেকে এটার অ্যাসপেক্ট রেশিও সেট করে দিলাম। তো উইথ অনুপাতে হাইটটা ছোটো বড়ো হতে আরম্ভ করবে, ঠিক আছে। আর এখান থেকেতে আমি এই কন্টেন্ট ভিউ এর রেসপেক্টেতে এটা বটম স্পেস যেটা আছে, বটম স্পেসটাকে আমি 0 করে দিচ্ছি, গট ইট। এবার এটা যখনই আমি করে দিচ্ছি, তুমি দেখো লেভেলটার হাইটটা কিন্তু বেড়ে গেছে। তো এটার জন্য কন্টেন্ট হাগিং প্রায়োরিটি বলে একটা জিনিস হয়, যেটা আমি অলরেডি ভিডিওতে রেখেছি, যদি তোমরা মিস করে থাকো তাহলে গিয়ে দেখে এসো। তো এখান থেকে ভার্টিক্যালে ওটাকে 1000 সেট করে দিচ্ছি, ফাইন। এবার যদি আমি, এটা অনেক সময় রিফ্রেশ হতে চায় না, তো আমি আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি।
তো ঠিক আছে, এটা রান টাইমে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চাপের কিছু নেই। তো এখানেতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমাদের ভিউটা তৈরি হয়ে গেছে। সেলের ক্ষেত্রেতে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেলের মধ্যে এখানেতে আইডেন্টিফায়ার, যেটা হালকা করে লেখা আছে রিউজ আইডেন্টিফায়ার, এটা একটা খুব ভাইটাল জিনিস থাকে। এই ভাইটাল কাজটা হচ্ছে, এখানেতে ধরো আমি টার্গেট করে দিলাম এবিসি, তো এই সেলটাকে আমাদের ভিউ কন্ট্রোলার চিনবে এবিসি বলে, মানে ও জানবে আমার এই যে ভিউ কন্ট্রোলার তার করসপন্ডিং যে সিন রয়েছে স্টোরি বোর্ডেতে, তার মধ্যে নিশ্চয়ই এবিসি বলে একখানা সেল আছে আমার স্টোরি বোর্ডের মধ্যে। সেই সেলটার ডিজাইনটা আমাকে ইউজ করতে হবে, এটার মানে তাই বোঝায়। তো আমি এবার চলো কোডে যাই, যে কোড থেকে কিভাবে কি কাজ করব। সবার ফার্স্টেতে আমি একখানা টেবিল ভিউটা আইবি আউটলেট নিয়ে নিই। তো তার জন্য আইবি আউটলেট উইথ ভ্যাট টেবিল ডিসপ্লে ইউআই টেবিল ভিউ, গট ইট। আচ্ছা, এখানেতে এসে এক্সটেনশন ভিউ কন্ট্রোলার ইউআই টেবিল ভিউ ডেটা সোর্স, কারণ ডেলিগেট আমাদের এক্ষুনি লাগছে না। এখানেতে নাম্বার অফ সেকশন আমাদের লাগবে না, যেহেতু আমি যেটা অলরেডি বলে দিয়েছি যে বাই ডিফল্ট সবসময় নাম্বার অফ সেকশন 1 থাকে। আমরা যদি কোনো কিছু ডিক্লেয়ার না করি যে কটা সেকশন হবে, বাই ডিফল্ট টেবিল ভিউয়ের ক্ষেত্রে সেকশন কাউন্ট হচ্ছে 1, বাট তো আমরা কিছু ডিফাইন করছি না। নাম্বার অফ রো, এবার নাম্বার অফ রো তোমরা যদি এখানেতে কাউন্ট করো, দেখো 1 2 3 4 5 6 7 আর এখানেতে 8, টোটাল 8খানা রো আছে। সো দ্যাটস মিন আমরা এখান থেকে করব হচ্ছে রিটার্ন 8। ওকে, আর একটা যেটা খুব ভাইটাল মেথড থাকে সেটা হচ্ছে সেল ফর রো অ্যাট ইন্ডেক্স পাথ। এবার আমাদের এখানেতে প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু আর নর্মাল সেল ইউজ করছি না, আমরা আমাদের কাস্টমাইজ সেল ইউজ করছি, যেটা স্টোরি বোর্ডের মধ্যে আছে। তো তার জন্য আমাদের আরেকটা যেটা খুব ভাইটাল কাজ করতে হবে, সেটা হচ্ছে একখানা সেলের জন্য ক্লাস বানাতে হবে। তো কোকোয়াটাচ ক্লাসেতে গিয়ে এরমভাবেতে লিখবে হচ্ছে কাস্টম টেবিল ভিউ সেল। ঠিক আছে, ক্রিয়েট এক্সআইবি আমরা চেক করছি না, কারণ আমরা কোনো এক্সআইবি বানাচ্ছি না, অলরেডি ডিজাইন স্টোরি বোর্ডে করা আছে, দ্যাটস ওয়াই। তো নেক্সট এখানেতে এসে ক্রিয়েট, অ্যান্ড দ্যাটস ইট, আমাদের কাস্টম সেল তৈরি হয়ে গেছে। তো আমাদের কাস্টম সেল দুটো জিনিস কন্টেন্ট করছে, ডিজাইন যদি দেখো, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে টেক্সট ফিল্ড। তো দুটোর জন্য দুটো আউটলেট আমরা নিই নি, আইবি আউটলেট উইথ ভ্যার লেভেল ডিসপ্লে ইউআই লেভেল, আর একটা হচ্ছে আইবি আউটলেট উইথ ভ্যার টিএক্সটি ডিসপ্লে ইউআই টেক্সট ফিল্ড। ঠিক আছে, হয়ে গেছে, এত দূর পর্যন্ত কাজ ডান। তো এবার এখানেতে এসে আমরা সবার ফার্স্টেতে একখানা গার্ড স্টেটমেন্ট ইউজ করব। গার্ড স্টেটমেন্ট হচ্ছে, ধরো গার্ডলেট এখানেতে আমি দিলাম হচ্ছে সেল হচ্ছে টেবিল ভিউ ডট ডিকিউ উইথ আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ারটা হচ্ছে ওই স্টোরি বোর্ডে যে আইডেন্টিফায়ারটা ইউজ করেছি, দ্যাটস মিন এবিসি। ফর ইন্ডেক্স পাথ হচ্ছে ইন্ডেক্স পাথ অ্যাজ কাস্টম টেবিল ভিউ সেল। এলস হচ্ছে আমি কি করব, ইউআই টেবিল ভিউ সেল ডিফল্ট রিউজ আইডেন্টিফায়ার হচ্ছে সেল। ঠিক আছে, এবার এখানেতে এটা কাজ কি করে, এটাকে একটু ভেঙে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো এখান থেকে ও কি করবে, টেবিল ভিউ ডিকিউ বলে একটা জিনিস করে, করে কি করে, ও এই আইডেন্টিফায়ারের কোনো টেবিল সেল আছে কিনা স্টোরি বোর্ডে, এবং সেটার টাইপ কাস্টম টেবিল ভিউ সেল কিনা এটা ম্যাচ করে। যদি এই দুটো ম্যাচ করে যায় তাহলে সেই পার্টিকুলার সেলটাকে এই সেল বলে ভেরিয়েবলের মধ্যে তুলে নেয়। তো আমরা সেই সেলটার ওপর আমরা কাজ করতে পারবো। বাই চান্স যদি এই সেলটাকে নীল পায়, তো তখন এলস ব্লকের ভেতরটা এক্সিকিউট করবে, করে তখন একখানা বাই ডিফল্ট আমরা একখানা এমটি সেল আমরা জাস্ট রিটার্ন করিয়ে দিচ্ছি, যাতে করে একটা ক্র্যাশ না করে। ওকে ফাইন। তো এখান থেকে আমি যদি এখন এই অবস্থাতে রিটার্ন সেল করি, তো দেখো আমাদের কিন্তু এটা কাজ করা উচিত, কিন্তু আরেকটা কাজ আমাদের যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এখানেতে এসে আমাদের এই যে সেলটা রয়েছে, এই সেলটার ক্লাসটা আমরা সেট করতে ভুলে গেছি। তো এখানেতে এসে আমাদের এটাকে কাস্টম টেবিল ভিউ সেল ক্লাসটা সেট করে দিতে হবে। তো চলো এই অবস্থাতে একবার রান করিয়ে দেখি যে এই কারেন্টলি এটা কি দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন রান করে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এই ব্লকটা এক্সিকিউট করছে না। আমরা যদি এখানেতে একটা ব্রেক পয়েন্ট দিই,
ধরো আমরা আবার রান করতে দিলাম, ঠিক আছে, জাস্ট দেখাবার জন্য বলছি। দেখো আমাদের অ্যাপটা কিন্তু এগেন রান করে গেছে, কিন্তু এই অ্যাপটা এগেন এখানেতে কিন্তু ব্রেক পয়েন্টটা আসেনি। এর কারণ কি জানো? এর কারণটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টেতে জানাও, যদি না পারো তাহলে দেখে নাও আরেকবার। সেটা হচ্ছে আমরা এখানেতে এসে টেবিল ভিউয়ের ডেটা সোর্সটাকে আমরা সেট করতে ভুলে গেছি। তো ডেটা সোর্স ইকুয়াল টু সেলফ, দ্যাটস ইট। এবার যদি রান করাও তাহলে দেখো এখান থেকে এটা কিন্তু রান করবে। আচ্ছা, এখনো রান করেনি। এই এখনো রান না করার কারণ হচ্ছে আমরা আউটলেটটাই কানেক্ট করতে ভুলে গেছি। তো সবার ফার্স্টেতে আমরা ভিউ কন্ট্রোলারের মধ্যে যাই। ভিউ কন্ট্রোলারের মধ্যেতে গিয়ে এখান থেকে দেখো টেবিল ডিসপ্লেটা আমরা আউটলেটটাই কানেক্ট করিনি, তো আউটলেটটা কানেক্ট করে দিলাম। এবার যদি রান করতে দিই, এবার আর আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। দেখো এখানে ব্রেক পয়েন্টে দাঁড়িয়ে গেছে, কারণ কি না এটা প্রপারলি এবার কাজ করছে। তো এবার যদি এটাকে রান করতে দিই, দেখো আমাদের কিন্তু এতগুলো সেল তৈরি হয়ে গেছে। আমাদের আগে হলে কত বিশাল বড় কাজ করতে হতো, কত আউটলেটের কাজ করতে হতো, কত স্টোরিবোর্ড হাজার ঘন্টা কিছু কাজ করতে হতো, কিন্তু এখন কিন্তু সেই সমস্ত করতে হচ্ছে না। আচ্ছা, এটা একটা খুব বাজে জিনিস হচ্ছে, যেটা ক্লিক করলে আমার এখানে গ্রে শ্যাডো মতো আসছে। তো এটা যদি বন্ধ করতে চাই, সেটা হচ্ছে তোমরা যেটা কমন ভুল করে থাকো, এর আগেও আমি যেটা বলেছি, সেটা হচ্ছে যে কখনো কখনো এই টেবিল ভিউকে সিলেক্ট করে তোমরা এখান থেকেতে সিলেকশনটাকে অফ করে ফেলবে না। এটা আমিও মাঝে মধ্যেই ভুল করতাম, ইনিশিয়াল ফেজেতে নো সিলেকশন করে ফেলতাম। সেটা কখনো ভুল করে করবে না, তাতে করে সিলেকশনটাই বন্ধ হয়ে যাবে। তো সেটা করবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানেতে এসে ভিউ কন্ট্রোলারের মধ্যে যেটা করবে সেটা হচ্ছে সেল ডট সিলেকশন স্টাইল ইকুয়াল টু ডট নান, এটা করে দেবে। এটা তোমরা যখনই করে দেবে তখনই ও কিন্তু তারপর থেকে এই সিলেক্ট হওয়াটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ডিজাইন কি ছিল আর ডিজাইনের সাথে আমাদের কি মিসম্যাচ হচ্ছে, পেছনে লাল কালারটা বাদ দাও, বাট আমি চাইছি ওভারঅল লুকটা। তো দেখো ফার্স্টে আছে হচ্ছে ফুল নেম। তো এটার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাথি ইফেলস লিখতে হবে। ইফ ইন্ডেক্স পাথ ডট রো ইকুয়াল টু 0, তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সেল ডট লেবেল ডিসপ্লে ডট টেক্সট ইকুয়াল টু হচ্ছে ফুল নেম। এলসি ওয়ানের জন্য হচ্ছে ইমেল। তারপরে হচ্ছে ফোন নাম্বার। এটা হয়ে যাবে হচ্ছে 3। ফোন নাম্বারের পরে হচ্ছে পাসওয়ার্ড। এটা হয়ে যাবে হচ্ছে 4। পাসওয়ার্ডের পরে কনফার্ম পাসওয়ার্ড। এটা হয়ে যাবে 5। এটা হয়ে যাবে হচ্ছে জেন্ডার। এটা হয়ে যাবে 6। এটা হয়ে যাবে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আর এটা হয়ে যাবে 7। এটা হয়ে যাবে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে? তো এই অবস্থাতে যদি আমরা রান করতে দিই, আমাদের এখানেতে সেলের মধ্যে লেভেলেতে ডেটাটা অ্যাসাইন হয়নি। এর কারণ হচ্ছে এগেন আমরা কমন একখানা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে সেলটা, এই সেলটার সেট করেছি ঠিক কথা, বাট সেলটার আউটলেটটাকে এগুলোকেই কিন্তু আমরা সেট করতে ভুলে গেছি এগেন। তো এটার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানেতে এই যে সেলটা, এই সেলটার মধ্যে যাই, সেলটা দেখো সেল সেট হয়ে আছে। তো এখানেতে এসে আমরা লেভেল ডিসপ্লেটাকে কানেক্ট করে নিই। তো লেভেল ডিসপ্লেতে কানেক্ট করো, টেক্সট ফিল্ডটাতে কানেক্ট করো। ফাইন। এবার করে আরেকবার রান করতে দিই, আশা করি এবারে তো হয়ে গেছে।
আর কোনো প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছ আমাদের ইউআই কিন্তু রেডি হয়ে গেছে। আমরা আগের দিন যেটা অতক্ষণ ধরে ইউআই স্ট্যাক ভিউ আর স্ক্রল ভিউ দিয়ে করেছিলাম, সেটার জন্য জাস্ট আমাদের কিছুই কাজ করতে হয়নি। জাস্ট একটা সেল নিতে হয়েছে। এগুলো তো অলরেডি ডিফাইন্ড। এগুলোকে যদি কমেন্ট করে দাও তাতেও কোনো চাপ হবে না। তার মানে আমরা এখানেতে জাস্ট দুটো আউটলেট নিয়েছি, যার মধ্যে একটা আউটলেট ইউজও হয়নি এখনো অবধি। আর এখানেতে এসে জাস্ট আমরা এই কয়েক লাইনের কোড করেছি। করতেই কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট কিন্তু পেয়ে গেছি এই টেবিল ভিউতে, যেটা কিন্তু ডিসপ্লে করছে। তো তার মানে আমরা ইউআই স্টোরি বোর্ডেতে মধ্যে কাস্টম সেল নিয়ে তার মধ্যে আইডেন্টিফায়ার ইউজ করে আমরা কিন্তু খুব সহজেই এখানেতে আমরা একটা স্ক্রলেবল কন্টেন্ট স্ক্রিনেতে দেখাতে পারি। ঠিক আছে? আজকের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে তোমাদের iOS ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে অনেকেই জানতে পারে আমার চ্যানেলটা সম্পর্কে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের দিনকে iOS এর আর একটা নতুন টপিক নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই। সবাই খুব ভালো থাকো।